আমার দাদা আজকে বক ধরে এনেছে, তাই এটাকে কালকে রান্না করব। এই দেখো বকটাকে মেরে ফেলেছে, এইবার আমরা ছাড়িয়ে কুটে ফেলেছি। এইবার আলু কুটে নিয়েছি, মশলাপাতিও কুটে নিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর একটু চিনি দিয়ে দিলাম, তারপর আমরা ওই তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আবার একটু লবণ দেওয়ার পরে আমরা একটু আদা দিয়ে দিলাম। আদা দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করার পরে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা কষার পর আলু দিয়ে দেওয়ার পরে মাংসটা কষার পর কষা হয়ে গেছে। এই দেখো আমরা বাটিতে নিলাম খাওয়ার জন্য। আমরা খাচ্ছি, খুব সুস্বাদু হয়েছে কষাটা। 29 পিস মাংস খেলে কি পেট ভরে বাবা? গরম মশলা, এই গরম মশলাগুলোকে বেটে নেব। এই বেটে নিয়েছি, বেটে নেওয়ার পরে এটাকে তরকারিতে দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিলাম। হয়ে গেছে তরকারি কিন্তু। আজকের মতো টাটা।